উল্লেখ্য যে এখানে যে ইনফরমেশনগুলো লেখা হয়েছে এর প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি। আপনারা প্লেলিস্ট খুঁজলেই ক্লাসগুলো পেয়ে যাবেন। ওকে, তো চলুন আমরা আমাদের ইনফরমেশনে চলে যাই। বলা হয়েছে একটি মশলা মুক্ত ইটের আয়তন 0.068 ঘনফুট। আমরা কি জানি, ঘনফুট হচ্ছে কিউবিক ফুট বা CFT, অর্থাৎ চতুর্পাশে 1 ফুট ধার বিশিষ্ট একটা আয়তাকার ঘনবস্তু বা ঘনক। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা বস্তু যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 1 ফুট করে হয় তাহলে সেই পরিমাণ আয়তনটাকে বলা হবে 1 CFT বা কিউবিক ফুট। ওকে, আবার যদি মশলাযুক্ত হয়, ওইটাই যদি মশলাযুক্ত হয় তাহলে কি আয়তন কিছুটা বেড়ে যাবে না? এই বেড়ে যাওয়া আয়তনটা হচ্ছে 0.0868 ঘনফুট। কারণ কি, দেখুন এখানে আছে 0.068 আর এখানে আছে 0.086, কিছুটা বেড়ে গিয়েছে। কারণ কি, কারণ ইটের মধ্যে যদি মশলা বা সিমেন্ট যুক্ত হয়, সিমেন্ট বালুগুলো যুক্ত হয়, সেটাকে আমরা মশলা বলছি, তাহলে কি ইটের আয়তনটা একটু বেড়ে যাবে না? ডেফিনেটলি বেড়ে যাবে। আচ্ছা, এরপরে চলুন, বলা হয়েছে প্রথম শ্রেণীর একটি আদর্শ ইটের ওজন হচ্ছে 3.71 কেজি। এটা কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে এভারেজটা হচ্ছে 3.71 কেজি। ঠিক আছে, এর আশপাশে থাকবে। এরপর হচ্ছে একটি প্রথম শ্রেণীর আদর্শ ইট যতটুকুন পানি শোষণ করতে পারে সেই পরিমাণটা হচ্ছে W/5 টু W/6 অংশ। অর্থাৎ এখানে ডাব্লুটা হচ্ছে ইটের ওজন। ওকে, ওয়েট, অর্থাৎ যেই ইটটা পানি শোষণ করছে সেই ইটের ওজন হচ্ছে ডাব্লু। তাহলে ওই ইটের 5 ভাগের 1 ভাগ, তাহলে কতটুকুন হবে? 3.71 ইন্টু 1/5, অর্থাৎ 3.71 কেজি এর 5 থেকে 6 অংশ। ওকে, এতটুকুন পানি শোষণ করতে পারবে। এরপরে চলুন, এখানে বলা হয়েছে একটি প্রথম শ্রেণীর ইটের ফিল্ড টেস্ট করা হয় কিভাবে? ফিল্ড টেস্ট করা হয় টি টেস্টের মাধ্যমে। টি টেস্টটা কীরকম? এই বই দুটোকে আমরা এভাবে করে রাখবো। হ্যাঁ, এই যে এইটা একটা ইট, এইটা আরেকটা ইট, এইভাবে করে 5 থেকে 6 ফুট উচ্চতা থেকে আমরা ফেলে দিব। যদি এটা ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে ইটের শক্তিতে কিছুটা কম বেশি আছে। ওকে, আর যদি ভেঙে না যায় তাহলে ওকে, প্রপার আছে। এরপরে বলা হয়েছে যে 5 ইঞ্চি গাঁথনিতে প্রতি বর্গ ফুটে ইটের প্রয়োজন কতটি? অর্থাৎ আপনি একটা প্রাচীরে বা একটা রুমের দেয়ালে আপনি জাস্ট বাহির থেকেই বলতে পারবেন যে কতটি ইট আছে। আর যদি 10 ইঞ্চির গাঁথনি হয় তাহলে প্রতি বর্গ ফুটে ইট লাগবে হচ্ছে 10টি। তো আমি আপনাদেরকে ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইয়ে একদম বিস্তারিতভাবে এটা দেখিয়েছি আমার নিজস্ব টেকনিকে, যে এই পরিমাণটা আসলে কিভাবে আসলো। ঠিক আছে, বিস্তারিত ক্লাসে আপনারা পেয়ে যাবেন। ক্লাসগুলো কিভাবে দেখবেন? ক্লাসগুলো রাকিনুল হক ফারুকী ইউটিউব চ্যানেলে গিয়ে দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার, অথবা পরিমাপ প্লেলিস্ট, অথবা ডেইলি ইউজ অফ ম্যাথ বুক রিলেটেড, এই 3টা প্লেলিস্ট চেক করলে আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন। পেজের মধ্যে ফারুকী স্যার পেজে আপনারা প্লেলিস্ট চেক করলেই বিস্তারিত ক্লাসগুলো পেয়ে যাবেন।